এই বড়দিনের মরশুমে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি বাটার কেকের রেসিপি। এই কেকটা খুবই সহজে আর ভীষণই কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। আসুন দেখে নিই আজকের এই সুস্বাদু কেকের রেসিপি। নমস্কার, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়, ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। বাটার কেক বানানোর জন্য প্রথমেই আমি কেক মোল্ডটা রেডি করে নেব। আমি এখানে 8 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি। খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেলটা চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাড়িতে থাকা যে কোনো রকমের অ্যালুমিনিয়ামের বাসন বা টিফিন বক্স যে থাকে আমাদের স্টিলের, সেটাও ব্যবহার করতে পারেন। এবার ওপর থেকে আমি একটা সাদা কাগজ এইভাবে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন, তবে এখানে আমি কোনো বাটার পেপার ইউজ করিনি। এবার এর ওপর থেকেও খানিকটা তেল আমি ব্রাশ করে দেব। চারিদিকে খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়েছি আর মোল্ডটা আমি একদম রেডি করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 125 গ্রাম চিনি। গোটা চিনি 125 গ্রাম আমি এখানে ব্যবহার করছি। এবার আমি একটা পাউডার তৈরি করে নেব। এবার একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে সল্টেড বাটার। আপনারা যদি আনসল্টেড বাটার ব্যবহার করেন, সেক্ষেত্রে কেকের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে সল্টেড বাটার ব্যবহার করছি, আর আমি লবণ ব্যবহার করব না। দেখুন, বাটারটা আমি 4 থেকে 5 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখেছি আর খুবই সফট রয়েছে এই বাটারটা। এবার আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা অর্ধেকটা দিয়ে দিলাম। এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে চিনি আর মাখনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, সেক্ষেত্রে আপনারা হুইস্কারের সাহায্যে এটা করতে পারেন, বা মিক্সার গ্রাইন্ডার যে বড় জারটা থাকে, সেই জারের মধ্যেও এই কাজটা করে নিতে পারেন। বাটার আর চিনিটা দেখুন বেশ ভালোভাবে মিশে গেছে আর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এবার বাকি যে চিনির গুঁড়োটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর আবারও ব্লেন্ডারের সাহায্যে মাখন আর চিনিটাকে বেশ ভালোভাবে বিট করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে। এক্ষেত্রে অবশ্যই বাটার যেন নরম থাকে, মানে আপনারা অনেকক্ষণ আগেই ফ্রিজ থেকে বাটারটা বের করে রাখবেন। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে ডিম। ডিমটা দিয়েও খুব ভালোভাবে সব কিছু বিট করে নিতে হবে, যতক্ষণ না সব কিছু বেশ ভালোভাবে মিশে যাচ্ছে আর একটা ফোমি টেক্সচার তৈরি হচ্ছে। আপনারা চাইলে একটা করে ডিম দিয়েও ফেটিয়ে নিতে পারেন, তবে আমি এখানে 3টে একসাথে দিয়েই ফেটিয়ে নিচ্ছি। এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। দেখুন, এটা বেশ ভালোভাবে মিশে এসছে। এবার আমি এর উপর একটা ছাঁকনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 125 গ্রাম ময়দা আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। সবটা একসাথে আমি দেব না, একটু করে দেব, একবার মিশিয়ে নেব। এইভাবে ফোল্ড করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। ময়দার সাথে সমস্ত উপকরণ খুব বেশি করে ঘাটা যাবে না, খুব আস্তে আস্তে ফোল্ড করে নিতে হবে।
দেখুন আরও একটু আমি এভাবে চালিয়ে নিলাম, আবারও কিছুটা মিক্স করে নিচ্ছি। দেখুন এটাও মেশানো হয়ে গেছে। এবার বাকি যে ময়দাটুকু রয়েছে সেটাও আমি একসাথে নিয়ে নিচ্ছি। এবার আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবারও একবার বলে দিই, ময়দা নিয়েছি 125 গ্রাম, আর চিনিও নিয়েছি 125 গ্রাম, আর মাখন এখানে আমি ব্যবহার করেছি 100 গ্রাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণে। এই কেকের ব্যাটারটা একটু শক্ত হয়, এই কেকটা ভীষণই ফুলবে, আর আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের মোল্ড ব্যবহার করতে। এবার আমি মোল্ডের মধ্যে এই সমস্ত ব্যাটারটা ট্রান্সফার করে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে চারিদিক খুব ভালোভাবে সেট করে দিতে হবে, যাতে করে চারিদিক সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে থাকে, তবেই কেকটা চারিদিক থেকে সমানভাবে ফুলবে। দেখুন কেকের ব্যাটারটা আমি একদম সেট করে নিয়েছি মোল্ডের মধ্যে। এবার আমি একটা প্যান 5 মিনিট আগে লো হিটে প্রিহিট করতে বসিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর নিচে দেখতেই পাচ্ছেন একটা র্যাক রেখেছি। এবারে কেক মোল্ডটা খুব সাবধানে বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে 35 থেকে 40 মিনিট লো ফ্লেমে হতে দেব। আমি আধ ঘন্টা পর এটা একটু খুলছি, আর দেখুন কেকটা অনেকটাই ফুলে উঠেছে। ওপর থেকে কিছুটা পরিমাণে কাজু আমি ডেকোরেট করে দিচ্ছি। এবার আবারও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। 10 থেকে 15 মিনিট আমার হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই পর্যায়ে কেকটা আমি চেক করে নেব হয়েছে কিনা। একটা এরকম কাঠি ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা একদম ক্লিয়ার বেরোচ্ছে, তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে। আপনাদের যদি না হয়, যদি কাঠির গায়ে কিছু ব্যাটার লেগে থাকে, তাহলে আবারও আপনারা 5 থেকে 7 মিনিট বেক করে নেবেন। এবার কেকটা ঠান্ডা করে চারিদিক থেকে একটু কেটে নিচ্ছি, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। এবার কেক মোল্ডটা থেকে আমি কেকটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেক মোল্ডের গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে নেই, বেশ সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে। এবার নিচ থেকে যে কাগজটা ছিল সেটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের কেক। এই কেকের স্বাদ অত্যন্তই ভালো, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।